যিশুর নামে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাতে চাই। আপনি কি কখনো ভেবেছেন মানুষ আসলে কি খারাপ হয়ে জন্ম নেয় নাকি ভালো? অনেকে বলে মানুষ তো ভালোই, শুধু পরিবেশ খারাপ হয়ে গেছে সেই জন্য। আবার কেউ বলে কি শিক্ষা দিলে, ভালো পরিবেশ দিলে মানুষ বদলে যাবে। কিন্তু তাহলে একটা প্রশ্ন, পৃথিবীতে এত শিক্ষা, এত উন্নতি, এত টেকনোলজি থাকার পরও কেন হিংসা কমে না? কেন লোভ কমে না? কেন পরিবার ভেঙে যায়? কেন আমরা জানি কি ঠিক, তারপরও ভুল কাজ আমরা করে ফেলি? সমস্যাটা আসলে কোথায়? আমাদের হাতে না আমাদের হৃদয়ে? আজ আমরা দেখব, বাইবেল বলে মানুষের সমস্যা শুধু খারাপ ব্যবহার নয়, সমস্যা আরো গভীর। আর সেই কারণেই শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, আমাদের প্রয়োজন নতুন জীবন। বাইবেল আমাদের মানুষের গল্প পাপ দিয়ে শুরু করে না। বাইবেল শুরু হয় সৃষ্টি দিয়ে। আদি পুস্তকে 1:31 লেখা আছে, ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সে সব কিছু দেখলেন এবং ঈশ্বর দেখলেন সমস্ত সৃষ্টি খুব ভালো হয়েছে। যখন ঈশ্বর প্রথমে মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি তাকে ভাঙা অবস্থায় তৈরি করেননি। তিনি মানুষকে মহত্ব দিয়ে সৃষ্টি করেছেন। তার মন ছিল শান্তিপূর্ণ, তার চিন্তা ছিল শুদ্ধ, তার উদ্দেশ্য ছিল পবিত্র। সবচেয়ে বড় কথা, মানুষ ঈশ্বরের সাথে সম্পূর্ণ মিলনে বাস করত। কোনো ভয় ছিল না, কোনো দোষবোধ ছিল না, কোনো লুকোচুরি ছিল না। আদম আর হাওয়া প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলতেন, আর সেটা তাদের জন্য সবচেয়ে স্বাভাবিক বিষয় ছিল। তাই মনে রাখবেন, মন্দ কিছু ঈশ্বর সৃষ্টি করেননি। পাপও ঈশ্বরের সৃষ্টি নয়। পাপ হলো এমন কিছু যা ঈশ্বরের ভালো সৃষ্টিকে বিকৃত করে দিয়েছে। যেমন একটা সুন্দর আয়না ভেঙে গেলে সেটা আর মুখ ঠিকভাবে দেখাতে পারে না। আয়না তো খারাপ করে তৈরি হয়নি, কিন্তু ভাঙার পর তার কাঁচ আর আগের মতো থাকে না। ঠিক তেমনি ঈশ্বর মানুষকে নিজের প্রতিছবি হিসাবে সৃষ্টি করেছিলেন, কিন্তু পাপ সেই প্রতিছবিকে বিকৃত করে দিয়েছে। তাই বাইবেলের গল্প আসলে পাপ দিয়ে নয়, ঈশ্বরের প্রতিছবি বহন করা মানুষ দিয়ে শুরু হয়। আর সেই কারণেই আমাদের মধ্যেও আজও ভালোর জন্য একটা আকাঙ্ক্ষা আছে। আমরা ন্যায় চাই, আমরা প্রেম চাই, আমরা শান্তি চাই, কারণ আমরা এমন এক ঈশ্বরের হাতে গড়া, যিনি নিজে প্রেম, ন্যায় আর পবিত্র। এখন প্রশ্ন হলো, যদি ঈশ্বর মানুষকে এত সুন্দরভাবে সৃষ্টি করে থাকেন, তাহলে সবকিছু বদলে গেল কিভাবে? অনেকে মনে করে যে পাপ মানে শুধু খারাপ কাজ করা, মিথ্যা বলা, চুরি করা, অন্যায়ের কাজ করা। কিন্তু বাইবেল বলে পাপ তার চেয়েও অনেক বেশি গভীর। পাপ শুধু আমাদের কাজটা নষ্ট করেনি, পাপ আমাদের স্বভাবকেও আঘাত করেছে। এটা আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করেছে, আমাদের হৃদয়কে পরিবর্তন করেছে, আমাদের ইচ্ছা শক্তিকে দুর্বল করে দিয়েছে, আমাদের ইচ্ছা, আমাদের উদ্দেশ্য, আমাদের প্রকৃতিকে বিকৃত করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা,
পাপ আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছে। তাই পাপের সবচেয়ে বড় ফল শুধু দোষবোধ নয়, পাপের সবচেয়ে বড় ফল হলো বিচ্ছিন্নতা। মনে করুন, পাপ করার আগে আদম আর হাওয়া ঈশ্বরের উপস্থিতিতে আনন্দ পেতেন, কিন্তু পাপ করার পর কি হলো? তারা দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লেন। ঈশ্বর বদলে যাননি, কিন্তু মানুষের হৃদয় বদলে গেছিল। আর আজও আমরা এই কাজ করি। হয়তো আমরা গাছের পেছনে লুকাই না, কিন্তু অন্য অনেক কিছুর পেছনে আমরা লুকাই। কেউ সাফল্যের পেছনে লুকিয়ে থাকে, কেউ টাকা আর কাজের পেছনে লুকিয়ে থাকে, কেউ বিনোদনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, এমনকি কেউ কেউ ধর্মীয় কাজের পেছনেও নিজের হৃদয়ের অবস্থাকে লুকিয়ে থাকে। বাইরে থেকে সব কিছু ঠিক মনে হয়, কিন্তু ভেতরে একটা শূন্যতা, একটা অশান্তি, একটা দূরত্ব রয়ে যায়। সময় বদলেছে, লোকার জায়গা বদলেছে, কিন্তু মানুষের লুকিয়ে থাকার স্বভাবটা বদলায়নি। আর তাই ঈশ্বর আগেও সেই একই প্রশ্ন করেন, যে প্রশ্ন তিনি ইডেনে করেছিলেন, আজকেও সেই প্রশ্নটা করেন, তুমি কোথায়? তুমি কোথায়? এটা কোনো তথ্য জানার প্রশ্ন ছিল না, এটা ছিল ভালোবাসার ডাক। একজন হারিয়ে যাওয়া সন্তানকে আবার খুঁজে পাওয়ার ডাক। এখানে বাইবেল একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পাপের পর মানুষের অবস্থা এমন হয়ে গেছিল যে নিজের শক্তি দিয়ে সে আর মন্দর বিরুদ্ধে জয় আর পেতে পারল না। এটা শুনতে হয়তো কঠিন মনে হয়, কারণ আজকের পৃথিবী আমাদের অন্য কিছু শেখায়। পৃথিবী বলে যে নিজের ওপর বিশ্বাস রাখুন, মন দিয়ে চেষ্টা করলে সবকিছু সম্ভব। আপনি চাইলে আপনি নিজেকে বদলে ফেলে দিতে পারেন। কিন্তু কিছু ক্ষেত্রে এই কথা ঠিকও হতে পারে। আপনি নতুন দক্ষতা শিখতে পারেন, খারাপ অভ্যাস বদলাতে পারেন, পরিবেশ আর পড়াশোনায় উন্নতি আপনি করতে পারেন। কিন্তু বাইবেল বলছে যে পাপের সমস্যা এত গভীর যে মানুষ নিজের চেষ্টায় নিজের হৃদয় পরিবর্তন করতে পারে না। প্রেরিত পল নিজের জীবনে এই লড়াই অনুভব করেছিলেন। তিনি রোমিওতে 7:18-19 লিখেছেন, আমি জানি যা ভালো তা আমার মধ্যে বাস করে না, অর্থাৎ আমার অন্ততিক মানবিক প্রকৃতির মধ্যে তা নেই, কারণ যা ভালো তা করবার ইচ্ছা আমার মধ্যে আছে, কিন্তু তা আমি করতে পারি না। কারণ যা ভালো আমি করতে চাই তা করি না, কিন্তু এই অন্যায় আমি করতে চাই না, কাজে তাই তো করি। এটা কি আমাদের জীবনেরও ছবি নয়? কতবার আমরা বলেছি, আর আমরা রাগ করব না, আর ওই পাপটা আমরা করব না, এবার থেকে নতুন করে আমরা শুরু করব। কিন্তু কিছুদিন পরে আবার সেই জায়গায় আমরা ফিরে এসেছি। পলের সমস্যাও ছিল না যে তিনি জানেন না কি ভালো, তার সমস্যা ছিল সে ভালো কাজ করার শক্তি তার ছিল না। তাই আমাদের প্রকৃত সমস্যা শুধু দুর্বল ব্যবহার নয়, আমাদের প্রকৃত সমস্যা হলো অশক্ত হৃদয়। আর এই কারণেই সুসমাচার শুধু বলে না কি আরো চেষ্টা করো, সুসমাচার বলে খ্রিস্টের কাছে আসো। কারণ আমরা নিজেদের উদ্ধার করতে আমরা পারি না,
কিন্তু যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের নতুন করে গড়তে পারেন। অনেক মানুষ মনে করে যে স্বর্গ মানে শুধু একটা অনেক সুন্দর জায়গা, সেখানে আর কষ্ট নেই, আর কান্না নেই, সেখানে মৃত্যু নেই। এটা অবশ্য সত্যি, কিন্তু বাইবেল বলে স্বর্গ শুধু একটা সুন্দর জায়গা না, স্বর্গ হলো এমন এক রাজ্য যেখানে ঈশ্বরের প্রেম সবার জীবনকে পরিচালনা করে। সেখানে কেউ নিজের স্বার্থ খোঁজে না, সবাই অন্যর মঙ্গলের জন্য চায়, সবাই আনন্দের সাথে ঈশ্বরের উপাসনা করে, সবাই পবিত্রতাকে ভালোবাসে। এখন একটা প্রশ্ন ভাবুন, যদি কেউ সারা জীবন ঈশ্বরকে ভালোবাসতে চায় না, যদি কেউ পবিত্রতাকে অপছন্দ করে, যদি কেউ শুধু নিজের ইচ্ছা মতন বাঁচতে চায়, তাহলে সেই মানুষ কি স্বর্গতে সত্যি আনন্দ পাবে? বাইবেলের উত্তর হলো না। সমস্যা স্বর্গের নয়, সমস্যা হলো হৃদয়ের। তাই প্রশ্নটা শুধু এটা নয় যে ঈশ্বর কি আমাকে স্বর্গেতে ঢুকতে দেবেন, প্রশ্ন আরো গভীর, আমার হৃদয় কি এমন হয়েছে যে আমি স্বর্গকে ভালোবাসতে পারবো? এই জন্যই উদ্ধার শুধু পাপ ক্ষমা করার জন্য নয়, উদ্ধার শুধু স্বর্গের টিকিট নয়, উদ্ধার হলো এমন এক পরিবর্তন যেখানে ঈশ্বর আমাদের হৃদয়কে নতুন করে তৈরি করেন, যাতে আমরা তার উপস্থিতিতে আমরা আনন্দ হব। বাইবেল বলে যারা হৃদয়ে শুধু, তারা ঈশ্বরকে দেখবে, যারা হৃদয় শুদ্ধ তারা ঈশ্বরকে দেখবে। ঈশ্বর আমাদের শুধু স্বর্গতে নিয়ে যেতে চান না, তিনি চান কি আমাদের এমন মানুষ করে তুলে যাদের স্বর্গই আমাদের সবচেয়ে প্রিয় বাসন স্থান হয়। এখানে অনেকে একটা প্রশ্ন করেন, তাহলে কি ঈশ্বর কিছু মানুষকে ইচ্ছা করে স্বর্গ থেকে দূরে রাখছেন? বাইবেলের উত্তর আমাদের অবাক করে। এটা বুঝতে একটা বাইবেলের ঘটনা মনে করুন। যখন মোজেস ঈশ্বরের মহিমা দেখতে চেয়েছিলেন, ঈশ্বর তাকে রক্ষা করে নিজের মহিমাটা দেখালেন। কিন্তু অন্যদিকে বাইবেল বলে কি ইব্রানীয়র 12:29, কারণ আমাদের ঈশ্বর সর্বগ্রাসী অগ্নিস্বরূপ। একই ঈশ্বর, একই মহিমা, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য মানুষের হৃদয়ে। যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের কাছে তার উপস্থিতি আনন্দ, কিন্তু যারা পাপকে ধরে রাখতে চায় তাদের কাছে সেই একই উপস্থিতি অসহ্য হয়ে যায়। এটা বুঝতে সূর্যের আলোর কথা ভাবুন। সুস্থ লোক ওর চোখ সূর্যের আলোকে দেখতে পছন্দ করে, কিন্তু যদি কারোর চোখে কিছু আছে, সেই একই আলো তাকে ব্যথা দেয়। আলো বদলায়নি, চোখ বদলে গেছে। ঠিক তেমনি ঈশ্বর বদলান না, পরিবর্তন হয় আমাদের হৃদয়ে। তাই ঈশ্বর কাউকে কষ্ট দিতে চান না বলে স্বর্গ থেকে ওনাদের দূরে রাখে, বরং পাপ এমন ভাবে মানুষের হৃদয়কে বদলে দেয় যে সে ঈশ্বর পবিত্রর উপস্থিতিতে আনন্দ পেতে পারে না। এই কারণেই ঈশ্বর শুধু আমাদের পাপ ক্ষমা করতে আসেননি, তিনি এসেছেন যে আমাদের হৃদয়কে পরিবর্তন করতে। কারণ স্বর্গতে যাওয়ার যোগ্যতা কোনো জায়গার প্রশ্ন নয়, এটা একটা পরিবর্তিত হৃদয়ের প্রশ্ন। এখন হয়তো কেউ বলবে, তাহলে শিক্ষা, ভালো পরিবেশ, নিজেকে নিয়ন্ত্রণ করা, ভালো অভ্যাস, এইগুলো কি কোনো কাজ করে না? অবশ্য করে। শিক্ষা আমাদের
জ্ঞান দেয়, সংস্কৃতি আমাদের আচরণকে পরিশীলিত করতে পারে, শাসন আর ডিসিপ্লিন আমাদের জীবনে শৃঙ্খলা আনতে পারে, ইচ্ছা শক্তি দিয়ে আমরা অনেক খারাপ অভ্যাসও ছেড়ে দিতে পারি। কিন্তু বাইবেল বলে এইগুলো একটা জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে, তার বেশি নয়। তাই ইয়ার্মিয়ার 17:9 বলে, অন্তঃকরণ সবচেয়ে প্রবঞ্চক তার রোগ দুরাগ্য কে তা বুঝতে পারে। তাই আমাদের প্রকৃত সমস্যা বাইরে নয়, সমস্যা ভিতরের আচরণ পরিবর্তন করা তুলনামূলক সহজ, কিন্তু হৃদয় পরিবর্তন করা সেটা শুধু ঈশ্বরই করতে পারেন। এই কারণেই সুসমাচার কোনো সেলফ হেল্প প্রোগ্রাম নয়। যিশু কখনো বলেননি কি নিজেকে একটু একটু করে উন্নত করো। তিনি বলেছেন, দেখো আমি সবকিছু নতুন করে দিলাম। আর 2 করিন্থীয়র 5:17 পল লিখেছেন, কেউ যদি মসিহ থাকে তবে নতুন সৃষ্টি হল, তার পুরানো বিষয়গুলো অতীত হয়েছে, দেখ সেগুলো নতুন হয়ে উঠেছে। এটাই সুসমাচারের সৌন্দর্য। ঈশ্বর আমাদের শুধু একটু ভালো মানুষ বানাতে আসেননি, তিনি এসেছিলেন কি আমাদের নতুন মানুষ করে তুলতে। কারণ জীবনে শুধু নতুন অভ্যাস নয়, নতুন হৃদয়, নতুন মন, নতুন জীবন, এটাই খ্রিস্টের অনুগ্রহের আসল কাজ। এখানে যিশুর কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন ধর্মীয় নেতা নিকোডিমাস যিশুর কাছে এসেছিলেন। তিনি ভালো মানুষ ছিলেন, ধর্মীয় ছিলেন, শিক্ষিত ছিলেন, কিন্তু যিশু তাকে একটা আশ্চর্য কথা বললেন। ইউহানের 3:3 লেখা আছে, এর উত্তরে যিশু তাকে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, নতুন জন্ম না হলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। লক্ষ্য করুন, যিশু বলেননি কি আরো ভালো মানুষ হও, আরো বেশি চেষ্টা করো, আরো নিয়ম মেনে চলো। না, তিনি বললেন নতুন করে জন্ম নিতে হবে। কারণ খ্রিস্ট ধর্মতে শুধু ভালো হওয়ার গল্প নয়, এটা নতুন হওয়ার গল্প। এটা বুঝতে একটা সহজ উদাহরণ নিন। যদি একটা গাছ শুকিয়ে মরে যায়, তাহলে কি পাতায় আমরা রং করে ওকে আবার জীবিত করতে পারি? না, তার প্রয়োজন রং নয়, তার প্রয়োজন হলো জীবন। তেমনি বাইবেল বলে কি পাপ আমাদের আত্মাকে মৃত্যুর মধ্যে নিয়ে গেছে। তাই আমাদের প্রয়োজন শুধু নতুন তথ্য নয়, শুধু উপদেশ নয়, শুধু নিয়ম নয়, আমাদের প্রয়োজন হলো নতুন জীবন। এই কারণেই অনুগ্রহ আগে আসে, তারপর আসে অনুগত। আগে ঈশ্বর জীবন দেন, তারপর সেই জীবন বেড়ে ওঠে। একটা শিশু প্রথমে জন্ম নেয়, তারপর হাঁটতে শেখে। কেউ হাঁটতে শেখে বলে জন্ম নেয় না। ঠিক তেমনি আমরা ভালো কাজ করে ঈশ্বরের সন্তান হই না। ঈশ্বর আমাদের নতুন জীবন দেন, তারপর সেই নতুন জীবন থেকে ভালো কাজ, অনুগত আর পবিত্রতা ফলের মতন বেরিয়ে আসে। শেষে একটা গভীর প্রশ্ন, ঈশ্বর আর কি করতে পারতেন আমাদের জন্য? একটু ভেবে দেখুন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, পাপ করার পরেও আমাদের ছেড়ে দেননি, বারবার আমাদের খুঁজতে এসেছেন, আমাদের উদ্ধার করার জন্য নিজের পুত্রকে পাঠিয়েছেন, ক্রুশের ওপরে আমাদের জন্য সবচেয়ে বড় বলিদান দিয়েছেন, পবিত্র আত্মাকে পাঠিয়েছেন যেন তিনি আমাদের হৃদয়ের
হৃদয়ে কাজ করতে পারেন। স্বর্গর দরজা উনি খুলে দিয়েছেন। আর আজও প্রতিদিন আমাদের ডেকে বলছেন কি বাড়ি ফিরে এসো। তাহলে প্রশ্ন হলো, ঈশ্বর আর কি করতে পারতেন? উত্তর হলো, আর কিছু নয়। যা কিছু প্রয়োজন ছিল তিনি সব করেছেন। এখন সিদ্ধান্ত আমাদের। না, এই জন্য নয় যে আমাদের নিজেদের উদ্ধার করতে হবে। উদ্ধার তো খ্রিস্ট সম্পূর্ণ করেছেন, কিন্তু ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসা সবসময় উত্তর চায়। মনে আছে আজকের শুরুতে আমরা একটা প্রশ্ন করেছিলাম, যদি মানুষ আসলে ভালো হয় তাহলে এত শিক্ষা, এত উন্নতি, এত টেকনোলজি থাকার পরও কেন মানুষের হৃদয় বদলায় না? এখন আমরা উত্তর পেয়েছি। সমস্যা শিক্ষার ও অভাব নয়, সমস্যা উন্নতির অভাব নয়, সমস্যা হলো পাপ আমাদের হৃদয়কে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে। আর তাই সমাধান ও শুধু বাইরে নয়, সমাধান হলো যীশু খ্রিস্ট। তিনি আমাদের শুধু ক্ষমা করতে আসেননি, তিনি আমাদের নতুন জীবন দিতে এসেছিলেন। তিনি আমাদের এমন একটা মানুষ করতে এসেছিলেন যারা আবার ঈশ্বরের সাথে চলতে পারে, তার উপস্থিতিতে আনন্দ পেতে পারে, আর একদিন তার রাজ্যের চিরকাল থেকে যেতে পারে। তাই আজ যিশু আপনাকে একটা আমন্ত্রণ জানাচ্ছেন। আপনি কি শুধু আরো একটা ভালো মানুষ হতে চান, নাকি নতুন মানুষ হতে চান? কারণ সুসমাচার প্রতিশ্রুতি হলো না কি আমি তোমাকে একটু ভালো করে দেব। সুসমাচারের প্রতিশ্রুতি হলো কি দেখো আমি সবকিছু নতুন করে দিচ্ছি। আজই তার কাছে আসুন। যিনি নতুন জীবন দেন, তিনি আপনার হৃদয় নতুন করে দিতে পারেন। যীশু খ্রিস্টর কাছে আসুন, আপনাকে উনি নতুন হৃদয়, নতুন জীবন দেবেন। আমেন।